প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, অডিও আর্টের আজকের আয়োজনে আপনাদেরকে আমরা শোনাব ইসলামের ইতিহাস বিষয়ক বই ফাউন্ডেশন অব ইসলাম এর ১২তম পর্ব। ফাউন্ডেশন অব ইসলাম বইটি লিখেছেন বেঞ্জামিন ওয়াকার। বইটি আমাদের জন্য অনুবাদ করেছেন সাদুল্লাহ। বইটি প্রকাশ করেছে সময় প্রকাশনী। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আমাদের বই পাঠের কোনো পর্ব হারিয়ে ফেলতে না চাইলে বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন। তো বন্ধুরা, চলুন শোনা যাক ইসলামের ইতিহাস বিষয়ক বই ফাউন্ডেশন অব ইসলাম এর ১২তম পর্ব। অধ্যায় ৬, মদিনা ও তারপর। মিশরের প্রাচীনকাল থেকে ইথবের শহর পরিচিত। মক্কার উত্তরে ২৩০ মাইল দূরে অবস্থিত। ইথবের ইহুদিদের কাছে মদিনা বলে পরিচিত ছিল। আরামাইক শব্দ মেদিনতা থেকে মদিনা। মদিনা শব্দের অর্থ শহর। মদিনাত আল নবী থেকে যে মদিনা হয়েছে এটা সত্যি নয়। মদিনাত আল নবী অর্থ প্রফেটের শহর। ট্রেডিশন মতে মদিনার প্রধান গোত্র আউস ও খাজরাজ কাহাতান গোত্রভূত। এরা মূলত দক্ষিণ আরবের বাসিন্দা এবং মক্কানদের থেকে আলাদা শাখাভুক্ত। এরা প্রথমে উত্তর আরবে অথবা আদনান জাতীয়ভুক্ত। প্রফেট মোহাম্মদের মদিনার সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল। মদিনায় নাবাতিয়ানদের একটা বাজার ছিল এবং এখানে হাসিম প্রফেটের প্রপিতামহ বাণিজ্য উপলক্ষে আসা যাওয়া করতেন। এরকম একটা বাণিজ্য যাত্রাকালে আমরের কন্যা সালমারের সাথে দেখা হয় এবং তিনি তাকে বিবাহ করেন। আমর মদিনার খাজরাজ জাতির নাজ্জার গোত্রভুক্ত ছিলেন। এই বিবাহের কারণে প্রফেটের দাদা আব্দুল মোত্তালেবের জন্ম হয় এবং তিনি এখানেই পালিত হন। প্রফেটের পিতা আবদুল্লাহ মদিনায় বাণিজ্য উপলক্ষে আসতেন এবং মদিনায় মৃত্যুবরণ করলে এখানে সমাধিস্থ হন। প্রফেট যখন শিশু তখন তার মা আমিনা তাকে মদিনায় নিয়ে আসেন আত্মীয় স্বজনদের সাথে দেখা করাতে। মক্কায় ফেরার পরে তিনিও মারা যান। প্রফেট তার মিশন সম্বন্ধে মক্কাতে বেশ সুবিধা করে উঠতে না পারায় তার উদ্দেশ্য স্থবির হয়ে পড়ে। বলা হয়েছে যে অত্যাচারের জন্য নয়, বরং তার মিশনের কোনো উন্নতি হচ্ছে না দেখে তিনি মদিনায় চলে যাবার কথা চিন্তা করেন এবং সেখান থেকে মক্কাবাসীদের উপর বাণিজ্য বিষয়ক ব্যাপারে চাপ সৃষ্টি করে তাদের অর্থনৈতিকভাবে অসুবিধায় ফেলার কথা চিন্তা করেন। তিনি মক্কানগরী পরিত্যাগ করতে ইচ্ছা করেননি, তবে লোকজনদের বোঝাতে চেয়েছিলেন যে তাকে মাতৃভূমি থেকে নির্বাসিত করা হয়েছে। তাই কোরআনে মুসলিমদের নিষেধ করা হয় মক্কাবাসীদের সাথে বন্ধুত্ব করতে, কারণ তারাই প্রফেটকে তার দেশ থেকে নির্বাসিত করেছে। সূরা নাম্বার ৬০, আয়াত নাম্বার ৯। পরবর্তীতে মদিনায় প্রফেট মোহাম্মদের সাফল্য তাকে উদ্বুদ্ধ করেছে মদিনাকে আপন দেশ হিসেবে গ্রহণ করার জন্য। তিনি সেখানে তার বাকি জীবন কাটিয়েছেন এবং তার সব অভিযানে সামরিক ও ধর্মীয় হেডকোয়ার্টারের প্রধান কার্যালয় রূপে ব্যবহার করেছেন। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন এবং তার মসজিদের পিছনে তাকে সমাহিত করা হয়। আকাবার শপথ। ৬২০ সালে মক্কায় বাৎসরিক হজের সময় মদিনার খাজরাজ গোত্রের ৬ জন লোককে, যাদের সাথে প্রফেটের আত্মীয়তা ছিল, তাদের সাথে দেখা করেন এবং কথাবার্তা বলেন। তারা মনে করেছিল যে মদিনাতে যে সামাজিক, বাণিজ্যিক, বিশেষ করে যে গোত্রীয় সমস্যা ছিল এগুলোর সমাধানে প্রফেটের সাহায্য মিলতে পারে। তার যদি কোনো ধর্মীয় আদর্শও থাকে সে সম্বন্ধেও তিনি একমত প্রকাশ করতে পারেন। পরের বছর ৬২১ সালে মদিনায় ১২ জনের একটি দল প্রফেটের সাথে আবার আকাবায় দেখা করে এবং একটি চুক্তিপত্র হয়। এতে তারা শপথ করেন যে তারা মূর্তি পূজা করবে না, মিথ্যা বলবে না, ব্যভিচার করবে না, কোনো মেয়ে শিশুকে মেরে ফেলবে না। তারা প্রফেটের আদেশ মেনে চলবে। একে আকাবার প্রথম শপথ বলা হয়। তবে মদিনায় ফিরে গেলে সাথে কোরআন শিক্ষার জন্য নিয়ে গেল প্রফেটের এক শিষ্য মোসাইফ ইবনে ওমরকে। পরের বছর প্রথম শপথকে নবায়ন করল মদিনার ৭৫ জন লোক এবং ২ জন স্ত্রী লোক। অতিরিক্ত শর্ত হল যে মদিনায় যেসব মুসলিম চলে যাবে তাদের জানমাল নিরাপত্তা তারা দেবে। একে আকাবার দ্বিতীয় শপথ বলা হয়।
এই শপথকে সেমিটিক কায়দায় সত্যায়িত করা হয় বায়ার দ্বারা, অর্থাৎ মুহাম্মদ তার হাত বাড়িয়ে দিলেন এবং মদিনার পুরুষেরা সেই হাতের ওপর হাত রাখল। মেয়েরা শুনেই শপথ গ্রহণ করল। এই দল থেকে প্রফেট মুহাম্মদ 12 জনকে শিষ্য হিসেবে গ্রহণ করে বললেন, মুসা তার অনুসারীদের মধ্য থেকে 12 জনকে শিষ্য নিয়েছিলেন এবং যিশুও তাই করেন। তোমরা 12 জন সবসময়ের জন্য আমার জামিনদার হলে। মদিনাবাসীরা তারপর প্রফেটের কিছু অনুসারীকে নিয়ে মদিনায় ফিরে এলো প্রফেটের মদিনায় চলে আসার পথ প্রস্তুত করতে। পরে মদিনাবাসীদের ওপর প্রফেট মুহাম্মদের প্রভাব উত্তরোত্তর বাড়তে লাগল। তারপর মাত্র কয়েকজন মক্কায় রয়ে গেলেন। তারা হলেন প্রফেট মুহাম্মদ নিজে, আবু বকর, আলী ও কিছু হাতে গোনা বিশ্বাসী সহচরবৃন্দ। মক্কা থেকে মদিনায় আগমন। 622 সালের জুন মাসের কোনো এক সময়ে প্রফেট মুহাম্মদ মদিনাতে তার অভ্যর্থনার ব্যবস্থা করে রাতে মক্কা নগরী ত্যাগ করলেন। সাথে নিলেন আবু বকর ও অবশিষ্ট কিছু অনুসারী, শুধু 20 বছরের কাজিন আলীকে রেখে। আলী ও আরেকজন সাথী কিছুদিন পরে তাদের অনুসরণ করবেন। এই ঘটনাকে হেজিরা বলা হয়। প্রফেটের মক্কা থেকে চলে যাওয়া এবং তার পিছে মক্কাবাসীদের ধাওয়া সম্বন্ধে রং চড়ানো ঘটনাপঞ্জি রচিত হয়েছে। যেমন প্রফেট ও তার পার্টি মক্কার বাইরে 3 মাইল দূরে থাউরের গুহায় আশ্রয় নেন। এখানে গুহার মুখে মাকড়সা তাৎক্ষণিকভাবে জাল বুনে দেয় এবং এতে ধাওয়াকারীরা গুহার মধ্যে কেউ থাকতে পারে না ভেবে ফিরে যায়। সেখান থেকে প্রফেট ও তার দল এক বেদুইনের সাহায্যে বিভিন্ন ঘাট পেরিয়ে মদিনায় এসে পৌঁছেন। এই যাত্রায় প্রায় 9 দিন অতিবাহিত হয় এবং 28 জুনের মধ্যে মদিনায় আসেন। যখন প্রফেট মুহাম্মদ ও তার দল মদিনা মরুদ্যানের 3 মাইল দক্ষিণে কোবা গ্রামে এসে পৌঁছান, তখন তাদের দেখে একজন ইহুদি তৎক্ষণাৎ মদিনাবাসীদের সংবাদ দেন। এই সংবাদ শুনে মদিনার মুসলিমরা বের হয়ে এসে প্রফেটকে স্বাগতম জানায়। তিনি তাদের কোবাতে একটি মসজিদ তৈরি করার নির্দেশ দেন তার শুভ আগমনের স্মরণিকা রূপে। সাদাসিধে একটা মসজিদ তৈরি হয় এবং এতে প্রফেট নিজে অংশগ্রহণ করেন। এই মসজিদ নতুন ধর্মের প্রথম উপাসনালয় রূপে পরিচিত হয়। 3 দিন পর আল কাসওয়াতে প্রফেট তার উটে আরোহণ এবং মদিনার কেন্দ্রস্থলে যাত্রা করেন। তিনি উটের লাগাম ছেড়ে দিয়ে সিদ্ধান্ত নেন যে উটটি যেখানে তাকে নিয়ে যাবে তিনি সেখানেই যাবেন। উটটি একটি ফাঁকা গোরস্থানের মাঠে এসে দাঁড়ায়। এখানে প্রফেট একটি প্লট খরিদ করেন এবং নিজের ও পরিবারের জন্য বাড়ি নির্মাণের কাজে হাত দেন। এখানে একটি মসজিদও তৈরি করা হয়, মসজিদ আল নবী বলে। মদিনাতে প্রফেট মুহাম্মদ একজন বীরের সংবর্ধনা পান এবং কিছু মহল ছাড়া তার প্রভাব অন্য সব মহলের ওপর দ্রুত ছড়িয়ে পড়ে। কিছুদিনের মধ্যেই তিনি শহরের রাজা বনে গেলেন। প্রফেটের মৃত্যুর 6 বছর পর 638 খ্রিস্টাব্দে খলিফা ওমর গ্রিক ও রোমানদের জীবনযাত্রার বিবেচনা করে প্রফেট মুহাম্মদের হিজরতের তারিখ থেকে মুসলিম যুগ হিজরি সাল প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেন। এই যুগ বা বর্ষ শুরু করার নির্ধারিত দিনটি হয় যে চান্দ্রমাসে হিজরত করা হয়েছিল ওই মাসের প্রথম তারিখটি। 622 খ্রিস্টাব্দের এই দিনটি পড়েছিল শুক্রবার 16 জুলাই। 33টি সৌর বছরে চান্দ্র বছর হবে 34টি। এখন আন্তর্জাতিক সুবিধার জন্য প্রায় সব মুসলিম দেশ গ্রেগরিয়ান সৌর ক্যালেন্ডার ব্যবহার করেন। প্রথম মোহাম্মডানস। প্রথমে যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে ট্রেডিশনালি বলা হয় তাদের সংখ্যা ছিল 70 জন। এদেরকে বলা হতো রিফিউজি, মুহাজির বহুবচনে। এই মুহাজিরিনদের সংখ্যা পরে অন্তর্ভুক্ত হয়ে যায় প্রথম থেকেই যারা ইসলামে দীক্ষা নিয়েছে তারা এবং আকাবা শপথের পর যারা মক্কা ছেড়ে মদিনায় গেছে, যারা প্রফেটের সহযোগী ও পরে অনুসরণ করেছে এবং পরে তার সাথে 630 সালে মক্কা বিজয়ের আগ পর্যন্ত যোগদান করেছে। মদিনায় প্রথম দীক্ষিত ব্যক্তিরা যারা নতুন মুহাজিরদের সাহায্য এবং পরবর্তীতে যারা সাহায্য করেছে সেই সব মদিনার লোকেদের আনসার বলা হয়। এই শব্দটি অর্থাৎ আনসার কোরআনে প্রথম ব্যবহৃত হয় যিশুর শিষ্য ও সাহায্যকারীদের জন্য। সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 45।
মদিনায় সাহায্যকারীরা প্রধানত ছিল দুইটি প্রতিদ্বন্দ্বী দলের, যারা মদিনার মরুদ্যান নিয়ন্ত্রিত করত। একদল হল খাজরাজ, প্রফেটের প্রমাতামহের দিক থেকে আত্মীয়, এবং প্রধান ব্যক্তি ছিল সাদ ইবনে ওবাইদা। অন্য দলটি আউস, একদা ইহুদিদের সাথে তাদের আঁতাত ছিল। এর প্রধান ব্যক্তি ছিল সাদ ইবনে মুয়াদ। যারা প্রফেটের সহযোগী বা সাথীদের মধ্যে বিভিন্ন ধরনের মানুষের নিকট সম্পর্ক থেকে, যারা তার সঙ্গে কথা বলেছেন, এমনকি নাম শুনেছেন, এমনকি তার জীবদ্দশায় তার বাসস্থানের আশেপাশে বাস করেছেন। এক সময় তার অনুসারীরা নিজেদের বলতো হানিফ, ইসলাম পূর্ব যুগে যারা নিজেদের একেশ্বরবাদী বলতো। পরে এরা বিশ্বাসী শব্দটি ব্যবহার করেছে মুমিনুন, একবচনে মুমিন, এবং এও তারা বলতো যে তারা আল্লাহর দলের লোক, অন্য অর্থে হিজবুল্লাহ। প্রফেট মুহাম্মদ একবার বলেছিলেন, তার মৃত্যুর পর যেসব দল উপদল সৃষ্টি হবে তার মধ্যে কেবল একটিই বিশ্বাসী দল, বাকি সবাই অবিশ্বাসী। শুরু থেকেই তিনি যে তত্ত্ব প্রচার করেছেন তাতে তার নাম বহন করেছে। এমনকি হিজরতের পূর্বে প্রফেটের অনুসারীদের বলা হতো মোহাম্মদী সম্প্রদায়। উম্মা মোহাম্মদিয়া এবং একথা বা এর ব্যবহার শতাব্দী ধরে চলে এসেছে। মুসলিম ইতিহাসে অনেক গোষ্ঠী বা সম্প্রদায় দাবি করেছে যে তারা নিখাত মোহাম্মদী সম্প্রদায়। এছাড়া অনেক রহস্যবাদী দলও আছে যারা বলে তারা মোহাম্মদী পথের তীর্থযাত্রী, কারণ তারা প্রফেট কর্তৃক শুধু প্রবর্তিত আইন ও নীতি মেনে চলে, অনুসরণ করে। বিকৃত বা ভ্রান্ত তরিকা যা ঢুকে গেছে তার থেকে ভিন্ন। ভারতে মোহাম্মদী তরিকা উদ্ভাবন করেছে সংস্কারক আহমদ সিরহিন্দি। উর্দু কবি খাজা মীর ডার্দো এ বিষয়ে যথেষ্ট উন্নতি করেন বলে প্রচলিত। অধুনা ইন্দোনেশিয়াতে মুসলিমদের মধ্যে মোহাম্মদিয়া আন্দোলন প্রবল আকার ধারণ করেছে। একবিংশ শতাব্দীর শুরু পর্যন্ত মুসলিমদের মধ্যে এবং পাশ্চাত্য বিশ্বে মোহামেডান পদবিটি প্রচলিত ছিল। প্রফেট মুহাম্মদ কর্তৃক প্রবর্তিত ধর্ম এই নামেই পরিচিত ছিল এবং এখনও আছে। অধুনা মুসলিমগণ এই মোহামেডান শব্দটি ব্যবহারে আপত্তি তুলেছেন এই কারণে যে এই ধর্মটির সৃষ্টিকারক প্রফেট মুহাম্মদ অথবা এমনকি প্রফেট মুহাম্মদ পূজনীয় বস্তু বা ব্যক্তি বোঝায়। মুসলমান ফার্সি শব্দরূপে যা বিশ্বজনীন ব্যবহৃত হয়েছিল মুসলিম শব্দের পরিবর্তে তাও ব্যবহারের বাইরে চলে যাচ্ছে। মুসলিমগণ ইসলাম শব্দটিকে বেশি মর্যাদা দিচ্ছে এবং এর অনুসারীদের বলা হচ্ছে মুসলিম। ইসলাম ও মুসলিম উভয় শব্দ মূলত ইসলাম পূর্ব যুগে খ্রিস্টানরা ব্যবহার করেছে এবং প্রফেট মুহাম্মদ প্রথমে সাধারণ অর্থে এই দুটি শব্দ ব্যবহার করেছেন, কারণ আব্রাহাম থেকে যিশু পর্যন্ত সকল প্রফেটদের ধর্মবিশ্বাস রূপে তাদের অনুসারীগণ ব্যবহার করেছেন। মুনাফিকগণ, প্রফেট মুহাম্মদ জানতেন যে তার অনুসারীদের মধ্যে বেশ কিছু মুসলিম দ্বৈত চরিত্রের এবং তারাই কোরআনের ৬৮ নং সূরার বিষয়বস্তু। কোরআন বলে কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করার ভান করে, কিন্তু অন্তরে তারা মিথ্যেবাদী এবং তাদের আত্মায় মোহর মারা। তাদের বিশ্বাসে তারা অস্থিতিশীল ছিল এবং আনুগত্যে ছিল আস্থাহীন, কর্তব্যে ছিল অনিয়মিত এবং সংকটের সময়ে তাদের বিশ্বাস করা যেত না। তারা সমালোচনা করত, দল পাল্টাত এবং ক্ষুব্ধ ছিল, আর গোপনে অন্তরে অনাস্থা পুষে রাখত। তারা ওহীতে সন্দেহ প্রকাশ করত এবং ধর্মমতে বিশ্বাসী ছিল না। এই ধরনের লোকদের কোরআনে সন্দেহবাণী বা মুক্তচিন্তক হোক মুনাফিক বলা হয়েছে, বহুবচনে মুনাফিকুন। কোরআনের এই শব্দ ইথিওপীয় উৎসের অর্থ উপহাসকারী বা বিদ্রূপকারী। এইসব মোনাফেকদের মধ্যে অনেকেই নামাজ ও রোজার আনুষ্ঠানিকতাকে বিদ্রূপ করত খোলাখুলিভাবে, যেসব কথা মুসলিমরা বলতে ইতস্তত করেছে। এই বিদ্রূপকারীদের মধ্যে ছিল রাফা বিন জায়েদ এবং শোয়াইদ ইবনে হারিথ। এরা ইসলাম ধর্ম গ্রহণ করলেও গোপনে উপহাস করেছে এবং প্রফেটের অনুসারীদের মধ্যে কোনো কোনো দলের কাছে বেশ জনপ্রিয়তাও লাভ করেছে। প্রফেট মুহাম্মদ জানতেন সত্যিকারের বিশ্বাসী পাওয়া মুশকিল। যেমন একবার তিনি স্বীকার করেছিলেন, আমি কখনো কাউকে ইসলাম গ্রহণ করতে আমন্ত্রণ জানাইনি,
কিন্তু যারা গ্রহণ করেছিলেন তারা ছিলেন দ্বিধান্বিত, সন্দেহবাদী এবং দোনমনো, একমাত্র আবু বকর ছাড়া। মানুষেরা তাদের বিশ্বাসে অটল ছিল না, তাই দলত্যাগী ঘন ঘন হতো এবং তাদের আস্থা ছিল ভঙ্গুর। মক্কায় যখন নতুন মুসলিমদের ওপর কিছুটা অত্যাচার শুরু হলো, তারা অনেকেই ধর্ম ত্যাগ করে। অন্যান্যরা তাদের পুরনো বিশ্বাসের ওপর জোর দিয়ে আস্থা রেখেছিল, নতুন ধর্মের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে। প্রফেটের মুখে মিরাজের কাহিনী শুনে অনেকেই উপহাস করে নিজেদের ধর্মে ফিরে গেছে, বিশ্বাস করেনি, পাগলের প্রলাপ বলেছে। এমনকি প্রফেট মোহাম্মদ যখন হোদাইবিয়ার সন্ধি সই করেন, তখন ওমরের মতো দৃঢ়চিত্ত মানুষ সন্ধির শর্তগুলোকে অসম্মানজনক মনে করে নতুন ধর্ম ত্যাগ করার কথা চিন্তা করেন। হাসান ইবনে থাবিত। মদিনাতে পৌঁছানোর কিছু পরেই প্রফেটকে নিয়ে অনেক ব্যঙ্গাত্মক কবিতা লেখা হয়েছে তার মিশনকে কেন্দ্র করে। অনেকে উপহাস করেছে তার দাবিকে। তারা ঘোষণা করেছে যে কোরআন প্রফেট মোহাম্মদের নিজের রচনা। তারা গর্ব করে বলতো এমন কাহিনী নিয়ে কবিতা তারাও লিখতে পারে এবং তাকে উচ্চাকাঙ্ক্ষী ও মিথ্যাবাদী বলে অভিযুক্ত করেছে। প্রফেট মোহাম্মদ এইসব আক্রমণে ও প্রতিক্রিয়ায় আবেগপ্রবণ হয়ে উঠতেন এবং এর মোকাবেলা করতেন জোরে সোরে। ফলে অনেককেই তাদের এই হঠকারিতার জন্য প্রাণ দিয়ে মূল্য দিতে হয়েছে। প্রফেট মোহাম্মদ কোরআনিক প্রেরণাকে কবির কল্পনা মনে করে ঘৃণা করতেন এবং একাধিকবার তিনি পরিষ্কার করে বলেছেন যে তিনি কবিতাকে ঘৃণা করেন এবং কবিগোষ্ঠীকে নিন্দা করেন। এ সম্বন্ধে তার এক হাদিসে আছে, পেট ভরা কবিতার চেয়ে পুজ ভরা পেট অনেক ভালো। তিনি বিখ্যাত ইসলামপূর্ব কবি ইমরুল কায়েসকে বলেছিলেন সে নরকের নেতা। তিনি ওকাজ মেলায় যে কবির লড়াই ও কবিতার প্রতিযোগিতা হতো তা বন্ধ করে দেন। কিন্তু তিনি নিজেই কবিদের নিয়োগ করেন তার বিরুদ্ধে রচিত কবিতার জবাব দিতে এবং তার সামরিক অভিযানের গুণগান গাইতে এবং শত্রুদের কবিতার উচিত জবাব দিতে। তার নিয়োজিত কবিদের মধ্যে প্রধান কবি ছিল হাসান ইবনে থাবিত। খাজরাজ গোত্রের কবি তিনি। হাসানের পূর্বপুরুষেরা কবি ছিলেন। তিনি ঘাসানের খ্রিস্টান যুবরাজদের দলে অনেকদিন কাটিয়েছেন কবিয়াল হিসেবে। অন্যান্য খ্রিস্টান কবিদের মতো তিনি মদের প্রশংসা করে কবিতা লিখেছেন। মিশরের গভর্নর প্রফেটকে দুটি খ্রিস্টান বালিকা উপহার দেন। তার মধ্যে একটি হাসানকে দিয়ে অন্যটি নিজে রেখে দেন। তিনি ছিলেন মেরি কিপ্তিয়া বা মেরিদা কপ্ট। প্রফেট মোহাম্মদ হাসানকে একজন খ্রিস্টান বালিকা উপহার দেয়ায় মনে করা হয় হাসান নিজেও খ্রিস্টান ছিলেন। প্রফেটের মৃত্যুর পর হাসান তৃতীয় খলিফা ওসমানের অনুসারী হন এবং ওসমানের মৃত্যুর পর মাবিয়ার খলিফা হওয়ার পক্ষেই তিনি মত প্রকাশ করেন। প্রাথমিক যুদ্ধবিগ্রহ। 663 খ্রিস্টাব্দে মদিনায় কয়েক মাস অবস্থানের পর প্রফেট মোহাম্মদ মক্কান ক্যারাভ্যানের ওপর প্রথম আক্রমণের ব্যবস্থা গ্রহণ করেন। এরপর আরও কয়েকটি আক্রমণ চালানো হয়েছিল। এর মধ্যে কয়েকটি তিনি ব্যক্তিগতভাবে পরিচালনা করেন। উদ্দেশ্য ছিল মক্কার ব্যবসায়ীদের হয়রানি করে অর্থনৈতিকভাবে পঙ্গু করা। তার মুখ্য উদ্দেশ্য ছিল অর্থ সংগ্রহ করা, সংগঠনকে শক্তিশালী করা আর মদিনার বাণিজ্য ব্যবস্থাকে সাহায্য করা, কেননা তারা মূলত চাষবাস করেই দিনাতিপাত করত। 624 সালে জানুয়ারি মাসে, আরবি পবিত্র মাসে যখন যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ, প্রফেটের অনুসারীগণ নাখালা উপত্যকায় একটি মক্কার ক্যারাভ্যানকে আক্রমণ করে। এই আক্রমণে একজন কোরেশি নিহত হন আর দুজন হন বন্দী। ক্যারাভ্যানকে মদিনায় নিয়ে আসা হয় গনিমতের মাল হিসেবে। পবিত্র মাসে এই আক্রমণ হওয়ায় শহরে বেশ প্রতিক্রিয়া দেখা দেয় পুরনো ট্রেডিশন ভঙ্গ করার জন্য। কিন্তু প্রফেট সময় মতো ওহী দ্বারা বিষয়টিকে জায়েজ করে ফেলেন এই বলে যে এই আক্রমণ আল্লাহর কারণেই হয়েছে। সূরা নাম্বার 2 আয়াত নম্বর 214। এই অভিযানের নেতা ছিলেন আবদুল্লাহ ইবনে জাহাস। তিনি খেতাব পেলেন আমিরুল মুমিনিন। এ খেতাব খলিফারা পরে ব্যবহার করেছেন। ঐতিহাসিকভাবে প্রফেট মোহাম্মদের সাথে কোরেশদের গুরুত্বপূর্ণ মোকাবেলা হয় 25 মার্চ 624-এ। প্রফেট মোহাম্মদ জানতে পারেন যে মক্কানদের কয়েকশো উটের পিঠে বিশাল এক সম্পদের বহর সিরিয়া থেকে বাণিজ্য করে মক্কায় ফিরছে
এবং এই বিরাট কাফেলা মক্কা থেকে ২০ মাইল দূরে বদর নামক এক স্থান দিয়ে অতিক্রম করবে। প্রফেট মোহাম্মদ ওইখানে ওই কাফেলাকে অ্যাম্বুশ করার পরিকল্পনা করেন। উমাইয়া প্রধান উক্ত ক্যারাভ্যানের নেতৃত্বে ছিলেন। মদিনাবাসীদের পরামর্শ মতো প্রফেট মোহাম্মদ দলবল নিয়ে অগ্রসর হলেন এবং অবস্থান নিলেন একটি জনশূন্য কূপের কাছে। উদ্দেশ্য ছিল মক্কার ক্যারাভ্যানকে পানি থেকে বঞ্চিত করা। যদিও মরু সম্প্রদায়ের কাছে কূপের পানি জলশূন্য করা মারাত্মক অপরাধের শামিল, কিন্তু প্রফেট এ অবস্থায় এই নীতি অনুসরণ করা সমীচীন মনে করেননি। আবু সুফিয়ান প্রফেটের এই পরিকল্পনা টের পেয়ে দমদম নামে এক সংবাদবাহককে মক্কায় পাঠালেন প্রফেটের আক্রমণ প্রতিহত করতে, সেনাবাহিনী পাঠানোর অনুরোধ করে। তারপর আবু সুফিয়ান লোহিত সাগরের উপকূল ঘেঁষে বিভিন্ন পথ ধরে তার কাফেলা নিয়ে নিরাপদে বাড়ি পৌঁছে যান। এদিকে মক্কানরা একটা বাহিনী সংগঠন করে বদর অভিমুখে শত্রুদের মোকাবেলা করার জন্য রওনা দেয়। তারপর একটা রক্তক্ষয়ী সংগ্রাম শুরু হয়, যার বর্ণনা মুসলিম ঐতিহাসিকগণ বিস্তারিতভাবে দিয়েছেন। প্রফেট মোহাম্মদ নিজে কোনো সক্রিয় অংশ এই যুদ্ধে গ্রহণ করেননি, তবে খেজুর বৃক্ষের কাণ্ড ইত্যাদি দিয়ে তৈরি একটি ছাউনির সামনে দাঁড়িয়ে যুদ্ধ পরিচালনা ও তদারক করেন। এই ছাউনির পেছনে দ্রুতগামী উটের বহর রাখা হয়েছিল। মদিনার আউস গোত্রের প্রধান এ ব্যবস্থা করে প্রফেটকে বলে, যদি যুদ্ধের গতি বিপরীত হয় তাহলে তিনি এই উটের সাহায্যে মদিনা অভিমুখে যাত্রা করতে পারেন নিরাপদ স্থানে পৌঁছানোর জন্য। প্রফেট মোহাম্মদ তাঁর ছাউনিতে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকেন। এই সীমাহীন আবেদন আবু বকরকে পীড়িত করে, তাই তিনি প্রফেটকে বলতে বাধ্য হন, হে আল্লাহর রাসূল, আপনার এই লাগাতার আবেদনে হয়তো আল্লাহ বিরক্ত হতে পারেন, কারণ তিনি নিশ্চয়ই আপনাকে সাহায্য করবেন ও মনোবাঞ্ছনা পূর্ণ করবেন। যুদ্ধ চলাকালীন সময়ে প্রফেট মোহাম্মদ অতিরিক্ত টেনশন ও উত্তেজনার কারণে একসময় জ্ঞান হারিয়ে ফেলেন। যখন যুদ্ধ ঘোরতর আকার ধারণ করে তখন হঠাৎ আচমকা এক ধূলিঝড় উঠে মক্কানদের বিপর্যস্ত করে তোলে। এই অবস্থা দেখে প্রফেট চিৎকার করে বলে ওঠেন, শত্রুদের ওপর হাজার ফেরেশতার আক্রমণ হচ্ছে। এই ঘটনা কোরআনেও উল্লেখিত হয়েছে। যদি তোমরা আল্লাহকে ভয় করো এবং সিদ্ধান্তে অটল থাকো এবং শত্রু তোমার ওপর হামলা চালায়, তখন আল্লাহ তার ৫,০০০ ফেরেশতা পাঠিয়ে দিয়ে সাহায্য করবে। সূরা নাম্বার ৩ আয়াত নাম্বার ১২২। মুসলিম ট্রেডিশনে বলা হয়েছে যে বদর যুদ্ধে মক্কাবাসীদের জোয়েল ইবনে সাকরা স্থানীয় গোত্রের প্রধান শয়তানের বেশ ধরে সাহায্য করেছে। সে মক্কাবাসীদের যুদ্ধ জয়ের নিশ্চয়তা প্রদান করেছিল, কিন্তু যুদ্ধের গতি যখন উল্টে যায় তখন সে পালিয়ে প্রাণ বাঁচায়। পলায়নপর গোত্রপ্রধানকে জিজ্ঞাসা করলে জবাবে সে বলে, তোমরা যা দেখনি আমি তা দেখেছি। সূরা নাম্বার ৪ আয়াত নাম্বার ৫০। অর্থাৎ ফেরেশতারা মুসলিমদের পক্ষ নিয়ে যুদ্ধ করছিল। ঐতিহাসিকগণ বলেন ৭০০ মক্কাবাসী ৩৫০ জন মুসলিম সেনার বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং মুসলিমরা বিজয়ী হয়েছে। প্রফেটের দিকে ১৫ জন আহত হয় আর মক্কাবাসীদের ৫০ জন। মক্কানদের মধ্যে নিহত হয়েছিল আবু জাহেল এবং অন্য প্রধান ব্যক্তিরা, এদের মধ্যে ছিল আবু সুফিয়ানের জ্যেষ্ঠ পুত্র। এই যুদ্ধে উভয় পক্ষ খুব বেশি হিংসাত্মক ছিল না, কারণ মক্কাবাসীরা হঠাৎ আক্রমণে বিব্রত হয়ে আত্মরক্ষা ও কাফেলা রক্ষায় ব্যস্ত ছিল, আর মুসলিমদের কাছে যারা বন্দী হয়েছিল তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করা হয়নি। বেশ কয়েকজনকে মুক্তিপণ দিয়ে মুক্তি দেওয়া হয়েছে। ৬২৪ সালে জুলাই, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে প্রফেট মোহাম্মদ বদর যুদ্ধ জয়ে উদ্বুদ্ধ হয়ে মক্কানদের বাণিজ্য কাফেলায় আরও ৩টি আক্রমণ চালান এবং বেশ কিছু মালে গনিমত অর্জন হয়। শেষে মক্কাবাসী আবু সুফিয়ানের নেতৃত্বে ৩,০০০ সমর্থ লোকদের নিয়ে এক বাহিনী গঠন করেন এবং ৬২৫ সালের ২৩ মার্চ মক্কা থেকে প্রায় ৬ মাইল উত্তরে মদিনার কাছাকাছি অহুদ পাহাড়ে মদিনা আক্রমণে প্রস্তুতি নেওয়া হয়। এই অহুদ যুদ্ধে উভয় পক্ষের মোকাবেলা হয়। ঐতিহাসিকদের মতে মুসলিম পক্ষে ৭০০ জন যোদ্ধা ছিল, যা অতি সহজেই মক্কাবাসীরা ছত্রভঙ্গ করে দেয়। প্রফেট মোহাম্মদ পলায়নপর লোকেদের থামাতে চেষ্টা করে বলেন, তিনি খোদার প্রেরিত পুরুষ, তার ওপর বিশ্বাস রেখে ঘুরে দাঁড়াও।
কিন্তু কোনো ফল হয়নি। মক্কানদের একটি ক্ষুদ্র দল প্রফেটকে আক্রমণ করলে তিনি বল্লম দিয়ে একজনকে আঘাত করেন, ফলে তার মৃত্যু হয়। প্রফেট নিজে একখণ্ড পাথর দ্বারা মুখে আঘাত পান, ফলে তার ঠোঁট কেটে যায় ও দুটো দাঁত পড়ে যায়। তিনি তার গালে ও পায়েও আঘাত পান এবং গুজব ছড়িয়ে পড়ে যে তিনি মারা গেছেন। তার জীবন রক্ষা পায় একদল নিবেদিত অনুসারীদের প্রাণপণ প্রচেষ্টায়, যারা তাদের ঘিরে এক নিরাপদ গুহায় আশ্রয় নেয়। সেখানে তার ক্ষতস্থান ধৌত করে প্রাথমিক চিকিৎসা করা হয়। মক্কাবাসীদের জয়ের জন্য প্রধান কারণ ছিল খালিদ ইবনে ওয়ালিদের অসাধারণ রণদক্ষতা। খালিদ ছিলেন মাখজুম গোত্রভুক্ত। ইনি পরবর্তীতে মুসলিম দলে যোগ দেন এবং মুসলিম বাহিনীর এক মহান জেনারেল হিসেবে ইসলামের ইতিহাসে স্থান করে নেন। উহুদের যুদ্ধে মুসলিম পক্ষে ৭০ জন নিহত হয়, যার মধ্যে প্রফেটের চাচা হামজাও ছিলেন, আর মক্কাবাসীদের মাত্র ১৭ জন প্রাণ হারায়। এই যুদ্ধে মুসলিম সেনাবাহিনীর মনোবল প্রায় ভেঙে যায়। লোকজন হতাশ হয়ে পড়ে, বিশেষ করে ঐশীবাণীর নিশ্চয়তার প্রতি আস্থা হারিয়ে ফেলে, যেখানে বলা হয়েছে ১০ জন সবল মুসলিম ২০০ জন বিধর্মীকে পরাস্ত করবে আর ১০০ জন করবে ১০০০ জনকে। সূরা নাম্বার ৮ আয়াত নম্বর ৬৬। বদরের যুদ্ধের জয়, ফেরেশতাদের অংশগ্রহণের কাহিনী উহুদ যুদ্ধের পরাজয়ের গ্লানিকে মুছে দিতে পারল মানুষের মন থেকে। একে সুসমন্বয় করে আশ্বাসবাণী সহ পরবর্তীকালে ওহী নেমে এলো। আল্লাহ এই পরাজয়ে মুসলিমদের পরীক্ষা করলেন, এই বলে সান্ত্বনা দেওয়া হলো। সূরা নাম্বার ৩ আয়াত নাম্বার ১২০ থেকে ২০০। এই বিজয়ের সূত্র ধরে মক্কাবাসীরা আর আক্রমণ চালায়নি এবং ৬২৬ সালের এপ্রিল হতে ১ বছর বিশ্রাম নিয়ে প্রফেট মুহাম্মদ আবার মার্চেন্ট ক্যারাভ্যানে আক্রমণ শুরু করলেন। এইসব আক্রমণ থেকে মালে গনিমতের শনৈ শনৈ আয়তন বৃদ্ধি পেল এবং মদিনার মুসলিম সম্পদ হিসেবে উট, দাস, বন্দিনারী ও শিশুদের সংখ্যা বেড়ে যেতে থাকল। এই না দেখে মুসলিম দলে অন্যান্য গোত্র থেকে যোগ দিয়ে বাণিজ্য ক্যারাভ্যান আক্রমণে অংশ নিয়ে নিজেদের অবস্থান নিরাপদ করল, আবার মালে গনিমতের ভাগীদারও হল। কিছুদিন ধরে প্রফেট মুহাম্মদ সম্পদশালী ইহুদিদের অবস্থান দখল করার চিন্তাভাবনা করছিলেন। এখন তিনি তার পরিকল্পনা বাস্তবায়নে স্থির সিদ্ধান্ত হন। ৬২৪ সাল থেকে তিনি একে একে ইহুদিদের অবস্থানের ওপর দখল নেয়ার চেষ্টা করেন এবং সফলও হয়েছেন। ৬২৮ সালের মধ্যে আর কোনো গুরুত্বপূর্ণ ইহুদি গোত্র মদিনা বা এর আশেপাশে রইল না। এই সময়ের মধ্যে অইহুদি গোত্রদের বিরুদ্ধে অভিযান ও আক্রমণ চলতে থাকল এবং সাফল্যও এলো। সর্বমোট এই অবস্থাতে পৌঁছাতে প্রফেট মুহাম্মদকে ১০০রও বেশি আক্রমণ ও অভিযান সংগঠিত করতে হয়েছিল। পার্সি সলমন ৬২৭ সালের এপ্রিল মাসে মক্কাবাসীরা একটা মরণপণ আক্রমণ করার পরিকল্পনা করল, যাতে মদিনার মুসলিমদের বিষদাঁত ভেঙে দেয়া যায়। এই উদ্দেশ্যে ৭,০০০ লোকবল নিয়ে মদিনার দিকে আক্রমণ শুরু হল ও আসাদ গোত্রও যোগ দিল তাদের ওপর মুসলিমদের আক্রমণের প্রতিশোধ নিতে। অবস্থা গুরুতর দেখা দিল এবং এই গুরুতর অবস্থায় প্রফেট মুহাম্মদ তার সাথী পার্সি সলমনের পরামর্শ চাইলেন। মদিনার দুর্বল দিকে সলমন পার্সি পারস্য স্টাইলে পরীক্ষা খনন করবার পরামর্শ দিলেন এবং সেই পরামর্শে কাজ হয়, যার ফলে শহরটি আক্রমণের হাত থেকে বেঁচে যায়। আরবদের এমন খন্দক সম্বন্ধে কোনো ধারণা না থাকায় তারা আক্রমণের পথ খুঁজে পায়নি। তবুও মক্কাবাসীদের দুর্বল আক্রমণ মদিনাবাসীরা প্রতিহত করতে সমর্থ হয় এবং এইরূপ যুদ্ধে কোনো পক্ষই বিশেষ সুবিধা করতে পারেনি। মক্কাবাসীরা ফিরে যায়। এই যুদ্ধ খন্দকের যুদ্ধ নামে পরিচিত। সলমন ফার্সি পূর্বে জোরাস্ট্রিয়ান ছিলেন এবং পরে খ্রিস্টান হন। পারস্যের জান্দিসাপুরে নেস্টোরিয়ান কলেজে তিনি শিক্ষালাভ করেন এবং পরে সিরিয়াতে খ্রিস্টান কাল্ব গোত্রে অনেক বছর অতিবাহিত করেন। পরে মদিনায় চলে যান। তিনি প্রফেট মুহাম্মদের ওহীলেখকদের মধ্যে কেউ ছিলেন না, তবে প্রফেটের সঙ্গী হিসেবে আলাপ আলোচনা করতেন। কথিত আছে যে কোরআনে শেষ বিচারের দিন ফেরেশতা ও শয়তান
ইবলিস ইত্যাদি যে কথা বিধৃত আছে তার ধারণা সলমান ফার্সি দিয়েছেন। প্রফেট মোহাম্মদ সলমান ফার্সির প্রজ্ঞাতে এতই মগ্ন ছিলেন যে তিনি তার অনুসারীদের বলেছিলেন, যদি সপ্তকন্যা গ্রহপুঞ্জেও জ্ঞানভাণ্ডার থাকে তাহলে এই পারস্য জাতি সেই ক্ষেত্র থেকেও জ্ঞান আরোহণ করে থাকে। দুষ্ট লোকেরা বলতো, প্রফেট মোহাম্মদ সলমান ফার্সির কাছ থেকে অনেক মূল্যবান সলা পরামর্শ পেয়েছিলেন। সলমান ফার্সি একান্ত মুসলিম ছিলেন কিনা এটা পরিষ্কার নয়। প্রফেটের মৃত্যুর পর তিনি মদিনা ত্যাগ করেন, কারণ আলীর পরিবর্তে আবু বকরের খলিফা নির্বাচন তার মনোপুত হয়নি। তিনি মেসোপটেমিয়ায় রাবিয়াতে খ্রিস্টান গোত্র হতে ইসলাম গ্রহণকারীদের সাথে বাস করার জন্য চলে যান। সেখানেই তার মৃত্যু হয় এবং স্টেসিফন অথবা জেরুজালেমে সমাহিত হন। শিয়া সম্প্রদায়ে নুসাইরিয়াদের জন্য যথেষ্ট কাজ করেছেন সলমন, যার জন্য তাকে মুসাইরি সম্প্রদায় দেবতা জ্ঞান করে তাকে রহস্যবাদী তৃত্ববাদে পরিণত করেছিল প্রফেট মোহাম্মদ ও আলীর সাথে। অনেক সময় সলমান ফার্সিকে নুসাইরিরা তৃত্ববাদের অন্য দুটি অংশের চেয়ে বেশি মর্যাদা দিয়েছেন। বন্ধুরা, আজকে তাহলে এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী পর্বে। আমাদের প্রকৃতি আজ বিপন্নপ্রায়। গাছ কেটে বন উজাড় করে আমরা নিজেরাই ধ্বংস করছি আমাদের এই আবাসভূমি, এই সুন্দর পৃথিবীকে। প্রতিনিয়ত অনিয়ন্ত্রিত প্লাস্টিকের ব্যবহার ধ্বংস করে দিচ্ছে আমাদের সমুদ্র, নদী এবং ভূগর্ভ। আসুন আমরা প্লাস্টিক ব্যবহারে সাবধান হই, নিতান্ত প্রয়োজন ছাড়া আমরা গাছ না কাটি এবং যদি কখনো একটি গাছ কাটতে হয় তার বিনিময়ে আমরা যেন 3টি গাছ রোপণ করি। যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলি, আমাদের পৃথিবীকে আমরাই রক্ষা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শুভ বিদায়।